এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন লেজার ডিমান্ড এন্ড প্লাস সাপ্লাই অফ লেবার। আমরা জানি কি আমাদের দিনের যতটুকু সময় আছে সেটাকে দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে লেজার আর একটা হচ্ছে সাপ লেবার। আমরা 24 ঘন্টার মধ্যে আহ, যত সময় লেজার করব, বিশ্রাম নিব, সেগুলা বাদ দিয়ে বাকি অংশটুকু আমরা কি করতে পারবো, শ্রমের যোগান দিতে পারবো। অর্থাৎ লেজার এবং লেবার যোগ করলে 24 ঘন্টা হবে। তো এখানে দুইটার মধ্যে আমাদের রিলেশনটা দেখতেছি। আসলে লেজার ডিমান্ড এবং সাপ্লাই অফ লেবার আসলে মুদ্রার এপিট আর ওপিট। কারণ হচ্ছে এই যে দুইটার যোগফল হচ্ছে 24 ঘন্টা, তাহলে একটা যদি বাড়ে তাহলে আরেকটা অবশ্যই কমবে। তো এখানে আমরা কিছু কন্ট্রাডিক্টরি রিলেশন আছে, সেটা আমরা একটু দেখি। যেমন লেজার ডিমান্ড ডিপেন্ড করে ইনকামের উপর। যেহেতু লেজার ডিমান্ড, লেজার একটা নর্মাল গুড, তাহলে ইনকাম যদি বাড়ে তাহলে লেজার ডিমান্ড কি হবে, বাড়বে। এবং এটা ইনকামের উপর নির্ভর করে। কারো ইনকাম যদি বেশি হয় সে বেশি লেজার নিতে চাইবে, কারো ইনকাম যদি কম হয় সে কম লেজার নিতে পারবে, নিতে নিতে চাই পারবে। কারণ হচ্ছে তার ইনকাম কম, যেহেতু সে নর্মাল গুডস, আমরা জানি ইনকাম বাড়লে নর্মাল গুডস এর কনজাম্পশন বাড়ে। সাপ্লাই অফ লেবার, এবার সাপ্লাই অফ লেবার হচ্ছে ওয়েজ রেটের উপর ডিপেন্ড করে। যদি ওয়েজ রেট বাড়ে তাহলে ওয়েজ লেবারের প্রাইস বাড়তেছে, তো মানুষ বেশি সাপ্লাই দিতে চায়। আবার যদি ওয়েজ রেট কমে তাহলে মানুষের লেবার সাপ্লাইটা কমাই দিতে চায়। আচ্ছা, এখানে দেখি আমরা আমরা আগে যা বললাম, ইনকাম যদি বাড়ে লেজার ডিমান্ড বাড়ে, ইনকাম যদি বাড়ে লেজার ডিমান্ড বাড়ে। আবার ওয়েজ যদি বাড়ে তাহলে সাপ্লাই অফ লেবারও বাড়ে। কিন্তু এখানে আমরা দেখতেছি, এইখানে যদি আমরা দুইটা কম্বাইন করি, যদি ওয়েজ বাড়ে, ওয়েজ বাড়লে তো মানুষের ইনকামও বাড়বে, তাহলে ইনকাম বাড়লে লেজার ডিমান্ড বাড়বে। আবার লেজার ডিমান্ড বাড়লে সাপ্লাই অফ লেবার কমাইতে হইবে, কারণ হচ্ছে লেজার এবং সাপ্লাই যোগ করলে আমাদের 24 ঘন্টা হবে। তাহলে এখানে দেখতেছি ওয়েজ যদি বাড়ে তাহলে লেবার সাপ্লাই বাড়বে, আবার দেখতেছি ওয়েজ যদি বাড়ে তাহলে লেজার ডিমান্ডও বাড়বে। তাই ওয়েজ বাড়লে দেখা যাচ্ছে সাপ্লাই অফ লেবারও বাড়াচ্ছে, লেজার অফ ডিমান্ডও বাড়াচ্ছে। তো সেটা তো সম্ভব না, কারণ হচ্ছে লেবার এবং লেজার দুইটাই একসাথে বৃদ্ধি করা সম্ভব না, কারণ আমার দিন 24 ঘন্টা, 24 ঘন্টা থেকে তো আমি বাড়াতে পারবো না। তো এই কন্ট্রাডিকশনটারে আমরা এখন এক্সপ্লেন করার চেষ্টা করব। তো সেটা বোঝার জন্য আমরা প্রথমে একটা গ্রাফ দেখছি, সেটা হচ্ছে আমাদের বাজেট কনস্ট্রেইন্ট এবং হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইনক্রিজ ইন নন লেবার ইনকাম। যদি কোনো মানুষের নন লেবার ইনকাম বাড়ে, অর্থাৎ ধরেন তার কোনো অ্যাসেট আছে, তো সেটার রিটার্ন সে পাওয়া শুরু করছে, বা আগের তুলনায় ধরেন তার বাসা আছে, একটা বাসা ভাড়া দেয়, আগে যে পরিমাণ বাসা ভাড়া পাইতো সে এখন তার চেয়ে বেশি পরিমাণ ভাড়া পাইতেছে, বা এরকম যদি হয়, তখন তার ইম্প্যাক্টটা লেবারের উপর বা লেজার এবং লেবারের উপর কি প্রভাব পড়বে সেটা আমরা দেখি। তো এখানে দেখেন তার প্রথম বাজেট কনস্ট্রেন্টটা ছিল এই যে এবি। এই বাজেট কনস্ট্রেন্টটা এবি কিভাবে হয়েছে, এ কি এবং বি কি দেখায়। এ হচ্ছে সে যদি সম্পূর্ণ সময় লেজার নেয়, অর্থাৎ কোনো কাজ না করে, তাহলে তার এখানে দেখেন এদিকে হচ্ছে আওয়ার্স অফ লেজার বা আওয়ার্স অফ ওয়ার্ক, আর এদিকে হচ্ছে ইনকাম। এইদিকে ডানে গেলে আমার লেজার বাড়বে এবং লেবার কমবে, বামে গেলে লেজার কমবে লেবার বাড়বে। তো সে যদি সম্পূর্ণ সময় লেজার নেয় তাহলে তার ইনকাম জিরো, ইনকাম জিরো এখানে, এবং সম্পূর্ণ সময় 24 ঘন্টায় সে লেজার নিতেছে এই পয়েন্টে। আর সে যদি লেজার একদম না নেয়, অর্থাৎ সম্পূর্ণ সময় কি নেয়, ওয়ার্ক করে, আওয়ার্স অফ ওয়ার্ক, কাজ করে, তাইলে ধরেন সে 24 ঘন্টা কাজ করছে এবং প্রত্যেক ঘন্টায় সে 10 টাকা করে ওয়েজ পাইছে, তাহলে 240 টাকা ইনকাম হবে মোট। এই বি পয়েন্টটা দেখাইতেছে 240 টাকা। 240 টাকা যে জায়গায় এখানে এই এই পয়েন্টটা হবে, তাহলে এই দুই পয়েন্টটা কানেক্ট করলে আমি বাজেট কনস্ট্যান্টটা পাবো। তো আমার ইনডিফারেন্স কার্ভ, আমি ইনকাম এবং লেজার দুইটাই আমি চাইতেছি, দুইটাই নর্মাল গুড, সুতরাং এখানে ইনডিফারেন্স কার্ভের আকৃতিটা এরকম হবে। আমি এই এইচ ওয়ান পরিমাণ কি করলাম, আহ লেজার নেই, তাহলে 1 - H1 সমান কি পরিমাণ কি করবো, আমি ওয়ার্ক করব। এখন যদি আমার কি হয় যে নন লেবার ইনকাম যদি বাড়ে, ধরেন আগে আমার কোনো নন লেবার ইনকাম ছিল না, আমি যদি কাজ না করতাম তাহলে আমার ইনকাম ছিল জিরো। এখন ধরেন আমার কোনো কারণে নন লেবার ইনকাম আসছে, ধরেন আমি সরকার থেকে ভাতা পাইতেছি 500 টাকা বা 100 টাকা, তাহলে এই 100 টাকা কি হবে, আমার ইনকাম বেড়ে যাবে, আমি কাজ না করলেও 100 টাকা পাবো। তাহলে সি পয়েন্ট, আমি যদি কাজ নাও করি তাহলে আমি এই জায়গায় কোন থাকতে পারবো, 100 টাকা আমার ইনকাম হবে। আর যদি আমি কাজ করি তাহলে আমি 10 টাকা করে ওয়েজে 24 ঘন্টায় 240 টাকা পাইতাম, এখন পাবো 340 টাকা, 100 টাকা বেশি। তাহলে আমি যদি সব সময় 24 ঘন্টায় কাজ করি তাহলে আমার ইনকাম হবে এতটুকু,
আর আমি যদি 0 ঘন্টা কাজ করি তাহলে আমার ইনকাম হবে 100। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি আমি কানেক্ট করি তাহলে বর্তমানের বাজেট কনস্ট্রেন্ট আমি পেয়ে যাব। তাহলে বর্তমান বাজেট কনস্ট্রেন্ট দেখতেছি আমরা উপরে হায়ার, তো আমরা হায়ার ইনডিফারেন্স কার্ভে দেখতে পারবো। যেহেতু আমরা হায়ার ইনডিফারেন্স কার্ভে দেখতেছি, আমরা দেখতেছি কি যে লেজার, আওয়ার্স অফ লেজার বাড়তেছে, এই যে ডান দিকে যাইতেছে, অর্থাৎ আওয়ার্স অফ ওয়ার্ক কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে যদি আমাদের নন লেবার ইনকাম বাড়ে, ইনকাম যদি বাড়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেজারটা বাড়ে এবং লেবারটা কমে। এখন যদি কি হয়, এই যে ইনকামটা বৃদ্ধি পাইছে সেটা যদি ওয়েজ বৃদ্ধির কারণে হয়, তখন কি করবে? তখন দুইটাই হইতে পারে, লেজার বাড়তেও পারে কমতেও পারে। সেটা ডিপেন্ড করে এই যে ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট কনস্ট্রেন্টের আকৃতির উপর। আচ্ছা, আমরা এখানে দেখি প্রেফারেন্সের উপর। এই যে এখানে এখানে দেখেন, আমার ইনিশিয়ালি বাজেট লাইন ছিল এবি। পরবর্তীতে যেহেতু ওয়েজ বাড়ছে, আগে ছিল আমরা বলছিলাম কত, 10 টাকা, এখন হয়ে গেছে ধরুন 20 টাকা। তাহলে আগে আমার ইনকাম সর্বোচ্চ সব সময় 24 ঘন্টা কাজ করলে 240 টাকা পাইতাম, এখন 480 টাকা পাবো। এইখানে চলে গেছে। তাহলে আমি আগে ইনডিফারেন্স কার্ভ, এই ইনডিফারেন্স কার্ভে ছিলাম, তাহলে H1 এ ছিলাম। এখন আমি কোথায় গেছি, এই যে এক্স পয়েন্টে। তাহলে এখানে দেখি আমরা লেজার কমে যাচ্ছে, H1 থেকে H2, মানে লেজার কমে যাচ্ছে, লেবার বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ওয়েজ কম থাকতে যতটুকু কাজ করতে চাইতাম, ওয়েজ বেশি হওয়াতে আমরা বেশি পরিমাণ কাজ করতে চাচ্ছি। আবার এখানে দেখতে পারতেছি অন্য কেস। এখানে কি দেখছি আমরা, এহ, এইটা ছিল প্রথমে আমাদের বাজেট লাইন, এটা হচ্ছে পরবর্তীতে। তো ইনিশিয়ালি আমরা এখানে ছিলাম H1 এ, এবং পরবর্তীতে আমরা এই যে এক্স এ চলে গেছি H2 তে। অর্থাৎ আমাদের লেজার বাড়ছে, লেজার যেহেতু বাড়ছে সুতরাং আমরা লেবার কম দিতে চাচ্ছি। আর এখানে যে লেজার কমে যাচ্ছে, অর্থাৎ আমরা বেশি লেবার দিতে চাচ্ছি। এখানে দেখছি আমরা কি ইনকাম বাড়লে, ইনকাম বাড়ছে, ওয়েজ বাড়ার কারণে, ওয়েজ বাড়ার কারণে আমার লেবার সাপ্লাই বাড়ার কথা ছিল, বাট লেবার সাপ্লাইটা কি হচ্ছে, কমে যাচ্ছে এখানে, কারণ হচ্ছে লেজার বেড়ে যাচ্ছে। এটা কেন হয়? এখানে দুইটা কারণে হয়। সেটা হচ্ছে এই যে ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট। আমরা দেখলাম কি যে যদি ইনকাম বাড়ে তাহলে আমাদের নর্মাল গুড বেশি কনজিউম করার কথা, ইনকাম বাড়লে তাহলে লেজার লেজার ডিমান্ড বাড়ার কথা। আবার আমরা জানি কি, ওয়েজ যদি বাড়ে, যদি- তাহলে কি হয়, আহ, এই যে ওয়েজ যদি বাড়ে তাহলে এই যে লেজারটা সেটা বেশি কস্টলি হয়ে যায়। লেজারটা কি হয়ে যায়, বেশি কস্টলি হয়ে যায়। কারণ আমি যদি 1 ঘন্টা লেজার নেই তাহলে তার ব্যয় আগে যদি 10 টাকা হইতো, আমি 1 ঘন্টা বিশ্রাম নিলে তার খরচ ছিল 10 টাকা, কারণ আমি কাজ করলে 10 টাকা পাইতাম। এখন কিন্তু তার খরচ হয়ে যাবে 20 টাকা। তাহলে আমরা জানি কি যে আহ, যদি কোনো গুডস এর দাম বাড়ে তাহলে আমরা কি করি, ওইটার বিকল্প অন্য দ্রব্য কনজিউম করার চেষ্টা করি, সেটাকে আমরা সাবস্টিটিউশন এফেক্ট বলি। তো যেহেতু এখানে ওয়েজ বেড়ে যাওয়ার কারণে আমাদের লেজারটা বেশি কস্টলি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা সাবস্টিটিউট করতে চাবো এই যে লেজারকে ইনকাম দ্বারা। অর্থাৎ আমরা লেজার কম নিয়ে ইনকাম বেশি করতে যাবো, যেহেতু লেজারটা বেশি কস্টলি, আমাদের ওয়েজটা বেশি। তো সেটাকে আমরা বলি সাবস্টিটিউশন ইফেক্ট। তো এই দুইটা ইফেক্ট এখানে আলাদা করে দেখানো হয়েছে। যেমন, তো আমরা যদি এখানে দেখি যে আমাদের আগে বাজেট লাইন ছিল এবি, এখন বাজেট লাইন হয়ে গেছে এসি, কারণ হচ্ছে ওয়েজ রেট বাড়ছে, যার কারণে ইনকামটা বাড়ছে আমাদের। আগে আমরা ভি পয়েন্টে ছিলাম, এখন আমরা কোথায় গেছি, এক্স পয়েন্টে চলে গেছি। এখন আমরা ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট আলাদাভাবে দেখানোর জন্য আমরা এই যে আগের যে আমাদের বাজেট লাইন ছিল, সেই বাজেট লাইনের সেম স্লোপে, অর্থাৎ প্রাইস লেভেল সেম ধরে আমরা কি করতেছি, এই বর্তমান ইন্ডিপেন্ডেন্স কার্ভে সাথে টেনজেন্ট করে একটা স্লোপ আঁকতেছি। এটা কি দেখাইতেছে, এটা দেখাইতেছে হচ্ছে আমার বর্তমানে যে কনজাম্পশন যে জায়গায় করতেছি আমরা, মানে যে ইন্ডিপেন্ডেন্স কার্ভে, সেইখানে যদি আগের ওয়েজ রেটে, আগের ওয়েজ রেটে কত ইনকাম হলে আমরা এটা করতাম, যে এইখানে যদি ইনকাম চাইতো তখন আমাদের এইটা চলে আসতেছে। তাহলে আমরা দেখতে পারতেছি এই যে এই যে জেড পয়েন্টে কি দেখাইতেছে, যদি ওয়েজ রেটটা চেঞ্জ না হয়, ওয়েজ রেট চেঞ্জ না হয়ে ইনকামটা এতটুকু চেঞ্জ হইতো, কারণ ওয়েজ রেট বাড়ার কারণে আমাদের ইনকামটা বাড়ছে না। তো ওয়েজ রেট চেঞ্জ না হয় যদি ইনকামটা চেঞ্জ হইতো, ইনকাম চেঞ্জ হইলে, ইনকাম বাড়লে সেম ওয়েজ রেটে আমরা জেড পয়েন্টে যেতাম। দেখেন এই যে সেম, আমাদের সেম স্লোপে ইনকামটা বাড়াইছি। তো
তো এই যে আমাদের এই যে H3 সেটা, এই যে H1 H3 সেটা দেখাচ্ছে এখানে ইনকাম ইফেক্ট। এই যে আমরা আগে বি পয়েন্টে ছিলাম, এখন জেড পয়েন্টে গেছি, সেটা হচ্ছে ইনকাম বাড়ার কারণে। একই একই ওয়েজ রেটে যদি ইনকামটা বাড়তো, ধরেন আমাদের ওই যে নন লেবার ইনকাম যে বলছিলাম, ওই রকম কোনো কারণে বাড়তো ইনকাম, তাহলে আমরা বি পয়েন্ট থেকে জেড পয়েন্টে গেলাম না, H1 থেকে H3 তে গেলাম। আর এখানে আমরা দেখতেছি জেড এবং এক্স এর মধ্যে সম্পর্ক হচ্ছে, দেখেন দুই জায়গাতেই ইনকাম সেম। দুই জায়গাতেই যখন আমরা একই ইনডিফারেন্স কার্ভের মধ্যে আছি, দুই জায়গাতেই সেম, জাস্ট চেঞ্জ হচ্ছে স্লোপে। স্লোপে দ্যাটস মিন ওয়েজ রেটে চেঞ্জ। তাহলে এই যে এক্স পয়েন্ট এবং জেড পয়েন্ট দুই জায়গাতে ইনকাম সেম বাট ওয়েজ রেট ডিফারেন্ট, তাহলে আমরা দেখতেছি দুইটা ওয়েজ রেটে যদি আমরা সেম ইনকাম ধরি, তাইলে আমাদের কনজাম্পশনে কি চেঞ্জ হবে। জেড পয়েন্টের যে ইনকাম, এক্স পয়েন্টেও ইনকাম কি সেম, কিন্তু জেড পয়েন্টের যে ওয়েজ রেট, এক্স পয়েন্টে অন্য ওয়েজ রেট। তাহলে এই যে দুইটা চেঞ্জ, সেটা হচ্ছে ইনকামের কারণে না, এটা হচ্ছে একই ইনকামের জন্য ডিফারেন্ট প্রাইস লেভেলের জন্য। আগে এইখানে আমাদের ওই যে ওয়েজ রেট কম ছিল, স্লোপটা কম ছিল, এখানে ওয়েজ রেটটা বেশি। তাহলে আমরা এখান থেকে, যেহেতু এখানে ওয়েজ রেট কম, এখানে ওয়েজ রেট বেশি, তাহলে এখানে আমাদের এই যে লেজারটা কম কস্টলি ছিল, এখন বেশি কস্টলি হয়ে গেছে। তাইলে আমরা কি করব, লেজারটা কম নিব, এই যে H3 থেকে H2, অর্থাৎ লেজারটা আমরা কি করব, কম নিব। তাহলে এই যে ডিফারেন্সটা জেড এবং এক্স এর বা H2 H3, সেটা দেখাচ্ছে হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট। সাবস্টিটিউশন ইফেক্ট মানে হচ্ছে সেম ইনকামে, সেম ইনকাম লেভেলে জাস্ট প্রাইস লেভেল চেঞ্জ হওয়ার, প্রাইস লেভেল মানে এখানে ওয়েজ রেট চেঞ্জ হওয়ার কারণে আমি কতটুকু এক্স সাবস্টিটিউট করতেছি লেজারকে ইনকাম দ্বারা, সেটা দেখাচ্ছে। তাহলে এখানে দেখতে পারতেছি আমরা ইনকাম ইফেক্টটা হচ্ছে H1 H3, আর সাবস্টিটিউশন ইফেক্টটা H3 H2 তাহলে এখানে ইনকাম ইফেক্টের চেয়ে সাবস্টিটিউশন ইফেক্টটা বেশি। ওয়েজ রেট বাড়ার কারণে দেখেন দুইটা জিনিস হয়, ইনকামও বাড়ে, আবার হচ্ছে আমাদের লেজারটা বেশি কস্টলিও হয়ে যায়। তো দুইটা ইফেক্টই দেখা দিবে। এখন যেহেতু এখানে সাবস্টিটিউশনটা ইফেক্টটা বেশি, অর্থাৎ তাইলে আমাদের কি হবে, আমরা বেশি পরিমাণ কাজ কমায় দিব, মানে লেজারটা কমায় দিব, লেবারটা নিব, কারণ হচ্ছে লেজারটা বেশি কস্টলি হয়ে যাচ্ছে আমরা, এবং এই এফেক্টটা বেশি, সেই জন্য আমরা লেজার বেশি কমাই দিচ্ছি, এবং ইনকাম এফেক্টটা এখানে কম। ইনকাম যে বাড়ছে ওয়েজ রেট বাড়ার কারণে, সেখানে যে আমার লেজার বাড়ানোর কথা, সেইটা ইফেক্টটা দেখুন অনেক কম H1 H3, কিন্তু সাবস্টিটিউশন এফেক্টটা অনেক বেশি H2 H3, যার কারণে আমাদের এখানে যেহেতু সাবস্টিটিউশন এফেক্টটা বেশি হয়েছে, আমাদের এখানে লেজারটা কমে যাচ্ছে, লেবারটা বেড়ে যাচ্ছে। আবার এখানে হচ্ছে উল্টা কেস, এখানে দেখেন আমরা আগে ছিলাম বি পয়েন্টে, এবং এখন আমরা চলে গেছি কোন পয়েন্টে, এখন আমরা গেছি এক্স পয়েন্টে। তো এখানে আমরা সেম আমাদের ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্ট দেখানোর জন্য আগের যে বাজেট লাইন, সেই বাজেট লাইনে একটা নতুন রেখা অঙ্কন করলাম। তাইলে এই রেখাটা কি দেখাচ্ছে, যে আগের ওয়েজ রেটে যদি আমার সেম, বর্তমানে যে আমার ওয়েজ রেট বাড়ার কারণে যে ইনকাম হয়েছে, সেই ইনকামটা যদি আমার আগের ওয়েজ রেটে হইতো, কারণ নন লেবার ইনকাম বাড়ার কারণে যদি হইতো, তাহলে কি অবস্থা হইতো দেখেন। যদি আমার ইনকামটা বাড়তো সেম ওয়েজ রেটে, তাহলে আমরা কোন পয়েন্টে থাকতাম, জেড পয়েন্টে। তাহলে এই যে ভি এক থেকে জেড এ গেলাম, অর্থাৎ H1 H3 গেলাম, সেটা দেখাচ্ছে আসলে ইনকাম ইফেক্ট। ইনকাম ইফেক্ট কেন, যে দেখেন এই এই যে ডটেড লাইন এবং এবি লাইনের দুই জায়গাতেই ওয়েজ রেট সেম, স্লোপটা সেম, স্লোপ সেম মানে ওয়েজ রেট সেম, কিন্তু ইনকামটা বেশি, ইনকামটা ডিফারেন্ট। তাহলে এই যে এখন আমাদের লেজারের পার্থক্য, সেটা ডিউ টু ইনকাম। ইনকাম বেশি হওয়ার কারণে আমি H1 থেকে H3 তে গেলাম, অর্থাৎ লেজারটা বেশি নিচ্ছি। আবার এখানে সাবস্টিটিউশন ইফেক্টটা কি, সাবস্টিটিউশন ইফেক্টটা হচ্ছে, দেখেন এই যে জেড এবং এক্স উভয় পয়েন্টে কি আমাদের ইনকামটা সেম, কারণ একই ডিফারেন্স কাটবে, কিন্তু আমাদের স্লোপটা ডিফারেন্ট দুই জায়গাতে, মানে হচ্ছে ইনকাম সেম বাট ওয়েজ রেট ডিফারেন্ট। তাহলে এখানে সেম ইনকাম এর মধ্যে যদি ডিফারেন্ট ওয়েজ রেট হয়, তাহলে আমাদের যে ডিফারেন্সটা দেখাচ্ছে, সেটা হচ্ছে H2 H3। তাহলে এটা দেখাচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট। তাহলে এটার সাবস্টিটিউশন ইফেক্ট হচ্ছে H2 H3, আর এটা ইনকাম ইফেক্ট হচ্ছে H1 H3। তাহলে ইনকাম ইফেক্টটা সাবস্টিটিউশন ইফেক্ট থেকে বেশি, সেই জন্য এখানে আমাদের ওয়েজ রেট বাড়ার কারণে আমাদের ইনকাম ইফেক্টটা যেহেতু বাড়ছে, এবং ইনকাম ইফেক্টটা হচ্ছে আমরা লেজার বেশি নিব, তো এইখানে আলটিমেটলি লেজার টাইমটা বাড়ছে এবং টাইম অফ ওয়ার্ক কমছে। তাহলে আমরা দেখতেছি দুইটা কেস। একটা সময় হচ্ছে যে ওয়েজ রেট বাড়ার কারণে ইনকাম বাড়ছে, এবং সেই কারণে আমাদের লেজার কমে গেছে, আমাদের লেজার কমে গেছে, আমাদের লেবার টাইম সাপ্লাই বেড়ে গেছে, কারণ হচ্ছে এখানে সাবস্টিটিউশন ইফেক্টটা বড়।
আবার এখানে ইনকাম ইফেক্টটা বড় থাকার কারণে আমাদের লেজারটা বাড়ছে। তাইলে আমাদের লেবার সাপ্লাই কমছে। তো এটা কখন হয়? সাধারণত যখন মানুষের ইনকাম বেশি থাকে তখন তার সাবস্টিটিউশন, মানুষের ইনকাম যখন বেশি হয় তখন ইনকাম ইফেক্টটা বেশি হয়। ইনকাম যখন কম থাকে তখন সাবস্টিটিউশন ইফেক্টটা বেশি হয়। যেমন এইখানে যদি আমরা দুইটা গ্রাফ দেখি, এখানে দেখেন, এখানে ইনকামটা কম দেখেন, এখানে ইনকামটা বেশি। ইনকাম, যখন ইনকামটা কম ছিল, যে এইখান থেকে কম টাকা অবস্থায় যখন ইনকামটা বাড়ে তখন দেখেন কি হয়েছে, লেজারটা কমে গেছে এই পয়েন্ট থেকে এখানে। তাহলে এখানে সাবস্টিটিউশন ইফেক্টটা ইনকাম ইফেক্টের চেয়ে বেশি। তো এটার মেন কাহিনী হচ্ছে যখন মানুষের বাস্তবের সাথে যদি আমরা তুলনা করি, কোনো মানুষের ইনকাম খুব কম, তার যদি ইনকামটা বাড়ে তাহলে সে, তার জন্য কস্টলি দ্রব্যটা কনজিউম করা বেশি আহ কি হয়ে যায়, বোঝা হয়ে যায়। কম ইনকামের মানুষ হচ্ছে সবসময় কস্টলি প্রোডাক্ট অ্যাভয়েড করে, যেটা সস্তা সেটাই সে কনজিউম করতে চায়। যখন ওয়েজ রেটটা বেড়ে যায় তখন লেজারটা তার জন্য বেশি কস্টলি হয়ে যায়। কারণ 1 ঘন্টা লেজার নিলে তার বেশি, আগের যদি 10 টাকা ছাড়তে হইতো এখন 20 টাকা ছাড়তে হইতেছে, যেটা সে বহন করতে পারে না যেহেতু তার ইনকাম কম, দরিদ্র মানুষ। সুতরাং সে কি করে, লেবার কাজ করে, লেজারটা কম নেয় যদি ওয়েজ রেটটা বাড়ে। আবার যদি ইনকাম মানুষের বেশি থাকে, অলরেডি অনেক বেশি, তার মধ্যে যদি ইনকামটা বাড়ে তাহলে কি হয়, তার জন্য আসলে কস্টলি দ্রব্য কনজিউম করা খুব একটা প্যারাদায়ক না। কারণ তার প্রচুর ইনকাম আছে। তো আমরা জানি বড়লোক মানুষজন হচ্ছে এক্সপেন্সিভ জিনিসই বেশি কনজিউম করে। তাহলে যখন আমার লেজারটা আরো বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, যেমন ওয়েজ রেট বাড়ছে, তাহলে দেখেন স্লোপটা চেঞ্জ হয়েছে, তাহলে লেজারটা আরো বেশি এক্সপেন্সিভ। তো তার জন্য এটা কিনা, তার জন্য এক্সপেন্সিভ কস্ট বাড়লেও সে, তার প্রচুর টাকা আছে, সে এটা নিয়ে খুব একটা মাথা ঘামায় না, কিন্তু তার কিন্তু ইনকামও বাড়ছে। যেহেতু তার ইনকাম বাড়ছে সেহেতু সে, যেহেতু এটা গুডস, নর্মাল গুডস, এটা বেশি কনজিউম করবে। তো সাধারণত কম ইনকাম লেভেলে সাবস্টিটিউশন ইফেক্টটা বেশি থাকে, এবং বেশি ইনকাম লেভেলে আমাদের ইনকাম ইফেক্টটা বেশি থাকে। তাইলে আমরা দেখি, এই যে এইখানে আমাদের কি ছিল, সাবস্টিটিউশন ইফেক্টটা বেশি ছিল, এখানে ইনকাম ইফেক্টটা বেশি ছিল। তো যখন সাবস্টিটিউশন ইফেক্টটা বেশি থাকবে তখন এখানে ওয়েজ রেট বাড়লে আওয়ার্স অফ ওয়ার্ক বাড়ছে, এবং যখন ইনকাম ইফেক্টটা বেশি তখন লেজার বেশি নেয়, তাহলে ওয়েজ রেট বাড়লে লেজার যেহেতু বেশি নেয়, হাউস অফ ওয়ার্ক কি হবে, কমবে। ইনভার্স রিলেশন। তো আমরা কি বলছিলাম যে কম ইনকাম লেভেলে সাবস্টিটিউশন ইফেক্টটা বেশি থাকে, অর্থাৎ সাপ্লাই কার্ভ এরকম হবে, এবং বেশি ইনকাম লেভেলে ইনকাম ইফেক্টটা বেশি হয়, অর্থাৎ ইনকাম বাড়লে আমাদের লেবার সাপ্লাই কমে। আমি যেটা, যে হাতে আঁকা গ্রাফে দেখাইলাম, বুঝাইলাম, তাহলে কি হবে, আমরা যদি এটা কম্বাইন করি, দেখেন ইনকাম লেভেল যখন কম থাকে, ওয়েজ রেট যখন কম, তখন তার ইনকামও কম। তো ওই অবস্থায় ওয়েজ রেট বাড়লে তার সাবস্টিটিউশন এফেক্টটা বেশি থাকে ইনকাম ইফেক্টের চেয়ে, সেজন্য সেটা আপওয়ার্ড স্লোপিং হয়, লেবারটা বাড়তে থাকে। কিন্তু যখন ইনকামটা একটা ইনকাম একটা থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে যায়, তখন যদি ওয়েজ রেট বাড়ে তখন সে অলরেডি বড় লোক হয়ে গেছে। তখন যদি তার ওয়েজ রেট বাড়ে তখন তার ইনকাম ইফেক্টটা বেশি হয়ে যায়, যেহেতু তার এখন অনেক ইনকাম। তখন ওয়েজ রেট বাড়লে তার ইনকাম ইফেক্টটা বেশি হয়ে যায় সাবস্টিটিউশন এফেক্টের চেয়ে, তখন তার লেবার সাপ্লাইটা আবার কি হয়ে যায়, কমে যায়, কারণ তার লেজার ডিমান্ডটা বেড়ে যায়। তো এই জন্য আমাদের যে সাপ্লাই অফ লেবার কার্ভ, সেটাকে আমরা ব্যাকওয়ার্ড বেন্ডিং সাপ্লাই কার্ভ বলি, কারণ সেটা প্রথম ওয়েজ রেট বাড়ার সাথে সাথে প্রথম দিকে সাপ্লাই বাড়লেও, লেবার সাপ্লাই বাড়লেও একটা পর্যায়ে গিয়ে কমা শুরু করে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই আহ এই কনসেপ্টটা মোটামুটি ভালোভাবে বুঝাইতে পারছি। যদি কারো কোনো সমস্যা থাকে এখানে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, এবং পরবর্তী ভিডিওতে এটা ক্লিয়ার করার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।